নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার গলাটা একটু ধরে আছে। একটু কথা বলতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আপনাদের সাথে গল্প করব না, এটা না, কি হয়? কতবার চা খাও? তাই না? দুবার হয়ে গেছে। তুমি খাও, তোমার শরীর ভালো নেই, তুমি খাও। তোমার কি অসুবিধা হচ্ছে আমাকে বলে রাখো, না তো আবার ডাক্তারের কাছে গিয়ে আবার আমাকে ফোন করতে লাগবে। এখন আপাতত সঞ্জয়দার দোকান থেকে এনে দিই কিছু ওষুধ। সর্দি হয়েছে, গলাটা ব্যথা করছে, একটু একটু কাশি রয়েছে। আর কিছু জ্বর ফর কিছু? জ্বর নেই, কিন্তু গা হাত পা যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা। বাবা কিছু ওষুধটা দিয়েছিল, ওটাই আনবো নাকি? দেখে তো এ করবে, ও তো বডি ওয়েট হিসাবে তো। হ্যাঁ, নালে আবার সঙ্গে সঙ্গে বলবে তাহলে নিয়ে এসো তাকে, আবার আরেক পঞ্চায়েত। কী করবো, নিয়ে যাবো তোমাকে নাকি? যাবে? আমি সেই বলছি, রোদে তোমাকে বেরোতে লাগবে না। আর কর্তাবাবু গেছিল বাজারে কিছু জিনিসপত্র নিতে আর আমার ওষুধ নিতে। দেখো এবার যেগুলো যেগুলো বলেছিলে সবগুলো আনতে পেরেছি নাকি? একটা মনে হচ্ছে ভুল হয়েছে, জানি না। আজকে এইটা আনতে ভুলে গেলে না খেয়ে খাচ্ছি, রান্না করি দুপুরবেলা আজকে এইটা। সেটা ঠিক আছে, কিন্তু ভুলে গেলে বলতে, আরে কালটুর দোকান তো দেখি গিয়ে বন্ধ। আবার গেলাম সেনের দোকানে, ওই যে তোমার ওষুধ আর বাবার গ্লুকন ডি, স্কোয়াশ নেই। টক যা হয় না প্রচুর। আর একটা জিনিস বললো তো, আমার প্রচুর মাথা ব্যথা করছিল, মাথার যন্ত্রণার ওই ওষুধটা। ওই ওষুধের খাপ আছে তো, দাও নিয়ে চলে আসবে। মেবি ছাতু, চিনি। চিনি আছে তো, চিনি আবার আনলে কেন? এই যে গ্লুকন ডিটা আনলাম যে। গ্লুকন ডিটা আনলে আমি বলে, চিনিটা একে কম আনতে, যতটা কম খাওয়া যায়। নিজে সুগার মুখো মতো চিনি খেয়ে যায়। আর এটা ঠিক আছে। শুধু একটা তোমার বিস্কুটটা আনা হয়নি, টোস্টটা, ওটা পেলাম না সেনের দোকানে। আরে অয়েনমেন্ট এগুলো মাথার মধ্যে লাগাচ্ছ কেন? আরে মাথা ব্যথা এগুলো কেউ মাথা লাগে নাকি? এই যা দেখবে না লোকে, এর পুলিশ কেস করবে তোমার নামে। আরে অয়েনমেন্ট কি মাথা ব্যথায় লাগায়? আমি লাগাই। আর ডিসপ্রিন বা এমনি পেন কিলার কিছু নেই ঘরে? আমার ডিসপ্লিনে কমে না, যেটাতে কমে সে ওষুধটা নেই। আজকে কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, তুমি তো বললে ঘরটা মুছবে বলে। আমি বললাম মুছবো, আজকে আমার ভালো লাগছে না, আমি কালকে মুছতাম। কালকে বৃহস্পতিবার এমনি মুছতেই হবে। হ্যাঁ, তো কোনো প্রয়োজন আছে কি? সবাই মিলে তারপরে একসাথে পড়ে থেকে কি লাভ আছে? হয়ে গেছে। আজকে আমার কর্তাবাবুর ওপর খুবই চাপ পড়ে গেছে। অর্ধেকের ওপরে কাজ ওকেই করতে হচ্ছে। ঘর মোছা, ঘর ঝাঁটানো, বেশিরভাগটাই ওকেই করতে হচ্ছে। আমার সত্যিই শরীরটা একদম দিচ্ছে না, উঠতেই পারছি না বিছানা থেকে। এত মাথার যন্ত্রণা করছিল যে আমি মাথার মধ্যে ভলিনি স্প্রে পর্যন্ত দিয়ে দিয়েছি। ওই জন্য প্রচণ্ড চিৎকার করছিল, ভলিনি স্প্রে কেউ মাথায় দেয়? তুমি কি পাগল নাকি? কিন্তু কি করব বলুন, এত মাথার যন্ত্রণা করছিল না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই ভলিনি স্প্রে দিয়ে দিয়েছি। তাও চেষ্টা করছি টুকটুক করে যতটুকু ওর হেল্প করতে পারি। একা আর বেচারা কত সামলাবে,
সংসারের কাজ তো কিছু কম না, একটা সংসারে অনেক কাজ থাকে, তাই কিছু কিছু কাজ যতটা পারছি আমি করে দিচ্ছি। নোংরা বালতি সমস্ত ফেলে স্নান টান করে খেতে বসে গেছিলাম, আর শরীর দিচ্ছিল না। খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু একদম ঘুম আসছিল না। নাকটা যেন সুরসুর সুরসুর করছিল, একটা অস্বস্তি সারাক্ষণ হয়েই যাচ্ছে, আর মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না। আর আপনারা হয়তো দেখছেন আমি চা খেতে খেতে কারোর সাথে গল্প করছি আর হাসছি। এটা মা ফোন করেছিল, আমার মা গলা শুনে গলাটা ধরা, তো বলছে কী হয়েছে, আমি বললাম খুব সর্দি হয়েছে, গলায় ব্যথা। তো মা তো অবাক, সে তো ভাবছে যে মানু তোর করোনা হলো না তো? মা ভাবছে আমার করোনা হয়েছে, ভাবুন। এখন নাকি আবার চারিদিকে খুব করোনা হচ্ছে, সেই জন্যে মা টেনশন করছে খুব। আমার একদম ভালো লাগছিল না, তাই আবার ছেলের সাথে গেলাম একটু ওষুধ দোকানে, ওখান থেকে আবার বলে আমি নিজেই গেলাম ওষুধ নিতে, কারণ সকালবেলায় যে আমার কর্তাবাবু ওষুধ এনেছিল ওতে কোনো কাজ হয়নি, গলা ব্যথাও কমেনি আর সর্দিটাও একটুও মানে কোনো আরাম হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো সেই জন্যেই আবার ছেলের সাথে গেলাম একটু ওষুধ নিতে। যে ওষুধ দোকানে গেছিলাম সেই দাদা ওষুধ খুব ভালো দেয়, তো আমি ওনাকে খুব বিশ্বাস করি, আমি সেই কারণে ওখান থেকেই নিই। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা। আজ তাহলে আসি, কোথাও ভুল হলে ক্ষমা করবেন কেমন।